নমস্কার কৃষক বন্ধু। আজ আমরা বিশেষ করে সবজির ক্ষেতে যান্ত্রিক উপায়ে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি বিশেষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, যা হলো হলুদ আঠালো ফাঁদের ব্যবহার। পোকা দমনে হলুদ ফাঁদ একটি নিরাপদ, অবিষাক্ত ও পরিবেশ বান্ধব পদ্ধতি। হলুদ ফাঁদ মূলত বিভিন্ন পোকা, বিশেষ করে জাপ পোকা, সাদামাছি ও শোষক পোকা সহ অন্যান্য ছোট পোকা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এছাড়া একই সাথে এই ফাঁদ পোকার উপস্থিতি ও পরিমাণ বুঝতেও সমানভাবে কাজ করে। ফসলের ক্ষেতে যখন আঠা মিশ্রিত হলুদ রঙের আঠালো ফাঁদ টাঙিয়ে দেওয়া হয়, তখন পোকা সেখানে উড়ে এসে পড়ে এবং আঠাতে আটকে যায়। সাদা মাছি ও শোষক পোকা হলুদ রঙে আকৃষ্ট হয়। এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে হলুদ আঠালো ফাঁদ ফেঁদে মাছি মারা সম্ভব। সবজি চাষের বিঘা প্রতি জমিতে 25 থেকে 30টি হলুদ আঠালো ফাঁদ লাগালেই হবে। যেসব সবজিতে ভাইরাস রোগের প্রাদুর্ভাব বেশি, তাতে প্রথম চাপান সার দেওয়ার সঙ্গে নতুন পাতা ছাড়লেই ফাঁদগুলো লাগিয়ে দিতে হবে। বাজারে মূলত দু ধরনের হলুদ আঠালো ফাঁদ পাওয়া যায়। এক, হলুদ কাগজে স্টিকার লাগানো। দুই, হলুদ পলিশিট, যাতে পরে আঠা লাগানো যায়। এর মধ্যে দ্বিতীয়টি দামে অনেক কম, বেশি টেকসই আর উপযোগিতায় উৎকৃষ্ট। সবজি ফসল যতদূর লম্বা হয়েছে তার থেকে 1-1.5 হাত উঁচুতে পাটের দড়ি মাঠের দুদিকে খুঁটির সাহায্যে টাঙিয়ে তাতে 2 হাত দূরে দূরে একটি করে ফাঁদ ঝুলিয়ে দিতে হবে। পলিশিট দড়িতে লাগিয়ে পরে আঠা কাপড় দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে। প্রথম চাপানের পর বিঘায় 25 থেকে 30টি ফাঁদ জমির 3 থেকে 4টি জায়গায় দড়ি দিয়ে পরপর লাগিয়ে দিলে প্রচুর সাদামাছি আটকে মারা যাবে। ফসল বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁদগুলি সমেত দড়ি উঁচুতে করে দিতে হবে। নমস্কার, আমি জয়দেব ভূঁইয়া, রামগোপালপুর অঞ্চলের অন্তর্গত উত্তর কাশিয়াবাদ গ্রামের একজন কৃষক। আমি আমার এই উচ্ছে চাষের ক্ষেতে এই ইয়েলো ট্যাপ বা এই হলুদ যে আলোক ফাঁদ, এটা ব্যবহার করছি এই কারণে যে এর এই হলুদ রঙে আকৃষ্ট হয়ে কিছু পোকামাকড় এর যে আঠাটা আছে এই আঠাতে আটকে যায়। যে ক্ষেত্রে দেখা যাবে যে কিছু রাসায়নিক ওষুধ আমরা যেটা ব্যবহার করি, যেটা উচ্ছে কাঁচা ফসল আমরা বাজারে নিয়ে যাই, সেটাতে মানুষের অনেক ক্ষতি হয়। যে কারণে আমরা যদি এইটা ব্যবহার করি, পোকামাকড় অনেকটাই আটকে গিয়ে তাদের বংশবিস্তারও যেমন কমে, সেরকম করে রাসায়নিক ওষুধের দ্বারা মানুষের যে ক্ষতি সাধন হয় সেটা থেকে আমরা অনেকটাই রেহাই পেতে পারি এবং অতিরিক্ত রাসায়নিক ওষুধ ব্যবহারের প্রয়োজনও হয় না এই আলোক ফাঁদটা যদি বা এই ইয়েলো ট্যাপটা যদি আমরা ব্যবহার করতে পারি। হলুদ আঠালো ফাঁদ জলরোধী, তাই বৃষ্টিতে নষ্ট হয় না। হলুদ রঙটির তরঙ্গ দৈর্ঘ্য উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় দূর থেকে দেখা যায়। পোকামাকড়কে সহজে এবং কার্যকরভাবে আকৃষ্ট করে। উচ্চ তাপমাত্রায় কৃষি জমিতে ও ছাদ বাগানে খুব ভালোভাবে কার্যক্ষমতা বজায় রাখতে সক্ষম। ফসলের ক্ষতিকর পোকা দমনে হলুদ ফাঁদ পদ্ধতি ব্যবহারে খরচ কম হয়। এতে কমছে বাড়তি খরচ, পাশাপাশি উৎপাদন হচ্ছে বিষমুক্ত সবজি। বাজারে বিষমুক্ত এসব সবজির চাহিদা থাকায় পাওয়া যাচ্ছে অতিরিক্ত দাম। লাভজনক হওয়ায় এ পদ্ধতি ব্যবহারে আগ্রহী হচ্ছেন কৃষকরা। যে কোনো ধরনের সবজিতে পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করেও অনেক সময় পোকা নিয়ন্ত্রণ করা যায় না। এতে উৎপাদন খরচ বেড়ে গিয়ে লোকসান হয়। হলুদ ফাঁদ একটি সহজ ও সাশ্রয়ী পদ্ধতি। উৎপাদন খরচ কমাতে এবং বিষমুক্ত সবজি উৎপাদনে হলুদ ফাঁদ হতে পারে পোকা দমনে কার্যকর একটি মাধ্যম।